আমি তোমাকে 25 থেকে 30 মিনিট, যদি তুমি বিরক্ত না হও, কথা বলবো। মনোযোগ দিয়ে শুনিও, কারণ আমি গত পরশু ঘর থেকে বের হয়েছি, এখন পর্যন্ত ঘুমানোর সুযোগ হয়নি। আমি দিনাজপুর গিয়েছি, ওখান থেকে রাত 1টায় রওনা করেছি, আজকে সকাল 8টায় ঢাকা পৌঁছেছি। আরেকটা প্রোগ্রাম ছিল সকাল 10টায়, তবে ওয়াজ মাহফিল না, এমনি একটা কাজ ছিল। ওখান থেকে পৌঁছাতে এখন পর্যন্ত অঘুমা। তো বুঝতে পারতেছো শরীরের অবস্থা অতটা, আসলে মানুষ তো একটু রেস্টের প্রয়োজন ছিল। তারপর এটা আমারই দোষ। আমি এখানে মাহফিল নিয়েছি, আমার উচিত ছিল দিনের বেলা আজকে যাতে কোনো কাজ না থাকে, কিন্তু আমি ওই কাজটা ইগনোর করতে পারি নাই। যদিও আমি মাহফিল নিতে চাই নাই, আমাকে বলেছিল, তারপরে আমি হ্যাঁ বা বলেছি কিনা আমার মনে নাই, কিন্তু গত পরশু আমি জানতে পারছি যে আচ্ছা এখানে আমার মাহফিল আছে। তো যাক, পরে আমি দেখেছি হ্যাঁ, আমাকে একটা মেসেজ দিয়েছিল শেখ মোকাররম বিন মুহসিন মাদানী হাফিজাহুল্লাহ। পরে আমি দেখলাম যে ঠিক আছে, উনি বলেছিল, তবে আমি বুঝি নাই যেটা কনফার্ম হয়ে গেছে, তো এই জন্য একটু কষ্টকর হয়ে গেছে। যাই হোক, তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো, তোমাদের ব্যাপার।